আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ আলোচনা করব প্রত্যেক রাতে ঘুমানোর আগে একটি বিশেষ দোয়া অন্তত 11 বার পড়ে ঘুমাবেন। মহান রব আল্লাহ তাআলার আরশ পর্যন্ত কেঁপে ওঠে এই দোয়ার মাধ্যমে, এবং যতক্ষণ পর্যন্ত না সেই দোয়া কবুল হয় ততক্ষণ পর্যন্ত এই দোয়া আসমানের উঁচুতে রাখা হয়। তাই আমরা প্রতি রাতে অন্যান্য যে আমলগুলো করে থাকি তার সাথে এই আমলটিও আজকে থেকে করব, মনের নেক আশা পূরণের জন্য, দোয়া কবুলের জন্য। আশা করছি রব্বুল আলামিন এই আমলের ওসিলায় আপনার মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেবেন। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে ভিডিওটি সম্পূর্ণ আমলের উদ্দেশ্যে দেখুন। ঘুম মানুষের ক্লান্তি অবসাদ দূর করে, শরীর স্বাস্থ্য ঠিক রাখতে ঘুমের অবদান অসামান্য। এটি আল্লাহর রহমত এবং নিয়ামত, অনুগ্রহ, মহৎ ইবাদতও বটে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে তাই বলেন, তোমাদের নিদ্রাকে করেছি ক্লান্তি দূরকারী। সূরা নাবাতে বলা হয়েছে। আর মুসলমানদের প্রতিটি কর্ম বা কাজই আল্লাহর ইবাদত হিসাবে গণ্য হবে, তবে তা হতে হবে ইসলামের নির্দেশিত পদ্ধতি ও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক। তবে সব কিছুর মতো আপনার এই ঘুমও ইবাদত বা পুণ্যে পরিণত হবে। তাই আমরা ঘুমানোর আগে সুন্নতি কিছু আমল আগে করে নেব, তারপরে অবশ্যই দোয়াটিও কম করে হলেও 11 বার পাঠ করব। প্রথমে আমরা চেষ্টা করব ঘুমানোর আগে 2 হাতের তালু একত্রিত মিলিয়ে সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস পড়ে তাতে ফুঁক দেব। তারপরে 2 হাতের তালুর মাধ্যমে দেহের যতটা অংশ সম্ভব মাসাহ করব। মাসাহ শুরু করব সামনের অংশ থেকে, অর্থাৎ মাথা, মুখমণ্ডল এবং দেহের সামনের দিক থেকে। এভাবে আমরা 3 বার করে অবশ্যই কাজটি করার চেষ্টা করব। এটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করতেন ঘুমাতে যাওয়ার আগে। এটি বুখারী শরীফের একটি হাদিস। যদি পারেন তাহলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি শোয়ার সময় এই আয়াতুল কুরসি একবার পড়বেন, শয়তান সারা রাত আপনার কাছে আসবে না এবং আপনাকে একজন ফেরেশতা সারা রাত ধরে পাহারা দেবেন। এটিও বুখারী শরীফের একটি হাদিস। এই আমলগুলো সুন্নতি আমল, অবশ্যই প্রতি রাতে সবারই করা উচিত দিনী ভাই বোনেরা। এবং যদি পারেন তাহলে সূরা বাকারার শেষ 2 আয়াত পাঠ করবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতে সূরা বাকারার শেষ 2 আয়াত তেলাওয়াত করবে, এটা তার জন্য যথেষ্ট হয়ে যাবে। এটাও বুখারী শরীফের একটি হাদিস। এছাড়া যদি পারেন সূরা কাফিরুন পাঠ করে ঘুমাবেন। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতে অর্থাৎ সূরা কাফিরুন যদি কেউ পাঠ করে তাহলে সে শিরক থেকে মুক্ত পেতে উপকারী হবে। অর্থাৎ এই সূরা কাফিরুন আপনার শিরক থেকে মুক্ত করবে আপনাকে। এবং চেষ্টা করবেন প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে অবশ্যই ডান কাত হয়ে ঘুমাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুমানোর ইচ্ছে করতেন তখন ডান কাত হয়ে তার হাতের তালু বা হাতের তালুর নিচে তিনি রাখতেন তার মাথা, তারপর দোয়াটি পাঠ করতেন, অর্থাৎ ঘুমানোর দোয়া, আল্লাহুম্মা বিসমাকা আমুতু ওয়া আহিয়া। এটি অন্তত কম করে হলো 1 বার পরে ঘুমানোর চেষ্টা করবেন। আশা করছি এই সুন্নতি আমলগুলো করার পরে আপনারা কম করে হলেও কোরআনে কবুল হওয়া এই দোয়াটি অন্তত 1 বার হলেও পাঠ করবেন। দোয়া হচ্ছে আমাদের বা মুমিনদের হাতিয়ার দিনী ভাই বোনেরা। দোয়ার মাধ্যমে অসম্ভবকে সম্ভব করা যায়, এমনকি দোয়ার ফলে ভাগ্য পর্যন্ত করে যায়। সুবহানাল্লাহ। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। সূরা মুমিনের 60 নম্বর আয়াতে বলা হয়েছে। তাছাড়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন, দোয়া ছাড়া আর কিছুই আল্লাহর সিদ্ধান্তকে বদলাতে পারে না। তিরমিজি শরীফের একটি হাদিস। তাই দোয়াই হলো সব ইবাদতের মূল। আর দোয়া কবুলের অনেক শর্ত আছে। আল্লাহর উদ্দেশ্যে একমাত্র তার সন্তুষ্টি অর্জনের জন্য খালেস দিলে বা খালেস নিয়তে দোয়া করতে হবে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং রাসূলদের কবুল করা বিভিন্ন দোয়ার কথা বর্ণনা করেছেন। নবীদের এসব দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন, এটা আমাদেরকে জানানো হয়েছে হাদিস ও কোরআনের মাধ্যমে। তাই আমরা এই কবুল হওয়া দোয়াগুলোর মধ্যে থেকে 2-1টি দোয়া অবশ্যই রাতে ঘুমানোর আগে পাঠ করব। তবে সবার আগে যেটা বললাম আপনাদের, দোয়া কবুল হওয়ার শর্ত মেনে দোয়া করতে হবে। দোয়া করার সময় মনোযোগ থাকতে হবে। দোয়া যখন করবেন আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস রাখে দোয়া করতে হবে। হালাল রিজিক খেতে হবে সর্বোপরি, এবং তাড়াহুড়া করা যাবে না। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কারো দোয়া কবুল হয় যতক্ষণ না সে বলে আমি দোয়া করেছি কিন্তু দোয়া তো কবুল হয়নি।
এটি বুখারী মুসলিম শরীফের হাদিস। তাই এ সমস্ত কথা বলা যাবে না দিনী ভাই বোনেরা, যে অনেক দোয়া করলাম, অনেক চাইলাম, আল্লাহ তাআলা তো আমার দোয়া কবুল করলেন না, আমার দোয়া তো পছন্দ করলেন না, এরকম কখনোই বলা যাবে না। রব্বুল আলামিন আল্লাহ তাআলা বান্দার দোয়া কখনোই ফিরিয়ে দেন না। সেই দোয়া সঙ্গে সঙ্গে কবুল করে তার ফল আপনি যা চাইছেন সঙ্গে সঙ্গে সেটি দিয়ে দেন, অথবা এই দোয়ার মাধ্যমে আপনার কোনো বিপদ, আপনার উপর যেগুলো আসার কথা ছিল সেগুলো থেকে রব্বুল আলামিন আপনাকে রক্ষা করেন, এবং সর্বোপরি কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় এই দোয়া আপনার জন্য ঢাল হয়ে দাঁড়াবে। তাই অনুরোধ করছি, অবশ্যই অবশ্যই দোয়া করতে কেউ ভুলবেন না, দোয়া করা কখনোই বন্ধ করবেন না। আপনার দোয়া কবুল হোক না হোক, আপনি এর ফল পান না পান, অনেক সময় রব্বুল আলামিন বান্দার জন্য যখন যেটা উত্তম হয়, কল্যাণকর হয়, সেই সময়েই সেটি তাকে দান করেন। তার জন্য অনেক সময় দেরি হতে পারে দোয়া কবুল বা এর ফল পেতে। তাই আমরা অবশ্যই অবশ্যই দোয়া করতেই থাকবো যতক্ষণ না পর্যন্ত আমরা এই দোয়ার ফল পাই। তেমনি দোয়া কবুল হওয়া যে সমস্ত দোয়াগুলো আল্লাহ তাআলা কবুল করেছেন, তার মধ্যে একটি দোয়া আছে, এই দোয়াটি আমরা 11 বার পাঠ করব রাতে ঘুমাতে যাওয়ার আগে। সেটি হলো হযরত ইউনূস আলাইহিস সালামের দোয়া, যা আমরা সকলেই জানি, যেটির আরবি উচ্চারণ হচ্ছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এভাবে 11 বার করে এই দোয়াটি পড়ব, দরুদ শরীফ পাঠ করে নিব অন্তত 11 বার করে, তারপর দোয়াটিও 11 বার পড়ার চেষ্টা করব, কম করে হলেও। এই দোয়াটিতে আমরা বলছি যে তুমি ব্যতীত কোনো উপাস্য নেই, তুমি নির্দোষ, আমি গুনাহগার। এটা সূরা আম্বিয়াতে বলা হয়েছে। আর এই দোয়া বর্ণনার পর আল্লাহ তাআলা বলেন, অতঃপর আমি তার অর্থাৎ সেই ইউনূস আলাইহিস সালামের আহ্বানে সাড়া দিলাম এবং তাকে দুশ্চিন্তা থেকে মুক্তি দিলাম। আমি এমনইভাবে বিশ্বাসীদের মুক্তি দিয়ে থাকি। তাহলে বুঝতে পারছেন কতটা পাওয়ারফুল একটা কথা, যে আপনি যদি বিশ্বাস নিয়ে দোয়া করেন, রব্বুল আলামিন আপনারও দোয়া কবুল করবেন, আপনারও সমস্যার সমাধান করে দিবেন। অনেক মা বোনেরা আমাদের প্রতিদিনের আমল চ্যানেলের ভিডিওগুলো দেখে নেক সন্তান লাভে সুসংবাদ পাচ্ছেন, অনেকেই সুসংবাদ পাচ্ছেন না, তারা আরও দোয়া চাচ্ছেন কিভাবে আমলগুলো করতে হবে। আপনারা কমেন্ট সেকশনে গিয়ে যারা বলছেন যে এই আমল করে আল্লাহ তাআলা আমাদেরকে নেক সন্তান দানের সুসংবাদ দিয়েছেন, তাদের সাথে কমেন্টে জেনে নিন কতদিন কিভাবে কোন নিয়মে আমলটি করেছেন। এবং কবুল হওয়া কোরআনের আরেকটি দোয়া আছে, যেটি হলো হযরত জাকারিয়া আলাইহিস সালামের দোয়া। আমি সেটিও বলে দিচ্ছি। এটিও আপনারা রাতে ঘুমাতে যাওয়ার আগে কম করে হলেও 10 বার 11 বার পড়ে ঘুমাবেন। রব্বি লা তাজারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, রব্বি লা তাজারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। এটা এতটাই পাওয়ারফুল দোয়া। এই দোয়ার মাধ্যমে আমাদের প্রতিদিনের আমল ইউটিউব চ্যানেলের সম্মানিত মা ও বোনেরা, অসংখ্য মা ও বোনেরা নেক সন্তান লাভের সুসংবাদ পেয়েছেন। আপনারাও দিনে রাতে সব সময় এই দোয়ার আমলটি করবেন। বিশেষ করে রাতে ঘুমাতে যাওয়ার আগে, যখন দুনিয়াবি কোনো চিন্তা থাকে না, রাতে ঘুমানোর জন্য যখন শরীর ক্লান্ত হয়ে থাকে, তখন আপনারা এই দোয়াটি অন্তত 10-11 বার পড়ে ঘুমাবেন। এই দোয়ার অর্থই হচ্ছে, হে আমার পালনকর্তা, হে আল্লাহ, আমাকে তুমি একা রেখো না, তুমি তো উত্তম ওয়ারিস বা নেক সন্তান দানের অধিকারী। সূরা আম্বিয়াতে এই দোয়াটির কথা বলা আছে। এবং কবুল হওয়া দোয়া, এই দোয়া কবুল হওয়া প্রসঙ্গে আল্লাহ তাআলাও বলেছেন, অতঃপর আমি তার দোয়া কবুল করেছিলাম, হযরত জাকারিয়া আলাইহিস সালামের দোয়া কবুল করেছিলাম, তাকে দান করেছিলাম ইয়াহইয়া এবং তার জন্য তার স্ত্রীকে প্রসবযোগ্য করেছিলাম। এটিও সূরা আম্বিয়ার একটি দোয়া। তাই আমরা চেষ্টা করব এই দোয়াগুলোর মাধ্যমে আল্লাহ তাআলাকে ডাকা। প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে সুন্নতে আমলগুলোর পাশাপাশি এই দোয়ার আমলগুলো করব দিনী ভাই বোনেরা। রাত হলো আত্মার প্রশান্তির একটা সময়। ঘুমানোর আগে আমরা যদি এই আয়াতুল কুরসি পড়ি, যেটি শিখিয়ে দিলাম, 3 কুল পড়ি, অর্থাৎ সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এবং নিজের প্রয়োজনীয় যে দোয়া আছে সেগুলো অন্তত 11 বার করে পড়ে আল্লাহ তাআলার কাছে যদি সমর্পণ করি, তবে আমাদের দোয়া আসমানে ওঠে এবং আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। তাই আমরা চেষ্টা করব বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করা। হে মহান রব, হে আল্লাহ, আমাদের প্রতিটি দোয়া কবুল করুন, আমাদের অন্তরকে শান্তি দিন এবং আমাদের রক্ষা করুন, আমিন। নতুন আমলের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনাদের কাছে অনুরোধ করব, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলের একজন সম্মানিত সাবস্ক্রাইবার হন নাই, বা নতুন ভিডিওগুলো যাতে মিস না করে ফেলেন, যখনই দেব তখনই যেন পেয়ে যান, মোবাইলে দেখতে পান। যেমন আজকে দেখতে পাচ্ছেন, ঠিক সেরকম আপনার মোবাইলে অন্যান্য ভিডিও দেখার সময় আমাদের ভিডিওগুলো পাবেন। তার জন্য আমি যে প্রসেসে ভিডিওটিতে সাবস্ক্রাইব দেখাচ্ছি, অর্থাৎ সাবস্ক্রাইব করা দেখাচ্ছি, এই ভিডিওটির নিচে আপনি আপনার মোবাইলে দেখুন, এরকম সাবস্ক্রাইব লেখা আছে সাদা। এই সাবস্ক্রাইব লেখাটির উপর যেভাবে চাপ দিলাম, আপনি একবার চাপ দিয়ে রেখে দিন। ইনশাআল্লাহ আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখার সময় আমাদের ভিডিওগুলো আপনি দেখতে পাবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা মন থেকে দোয়া করি, প্রত্যেকের জন্য দোয়া করবেন, তাহলে ফেরেশতারা আপনাদের জন্য দোয়া করবেন। তাই অনুরোধ করছি, কার কি সমস্যা সেগুলো আপনারা কমেন্ট করে দোয়া চান, দোয়া করুন। রব্বুল আলামিন আমাদের সকলের দোয়া কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।